আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কবির আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি পার্ট, যে পেজে সময় বাঁচানোর জন্য কিভাবে পেজে হেডার, ফুটার এবং পেজ নাম্বার ব্যবহার করা হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি পেজ ওপেন করে নিব। আমার এখানে 5টি পেজ রয়েছে। এই 5টি পেজে আমি হেডার ব্যবহার করব। শুরুতে দেখে নিব কোনটাকে বলা হয়, পেজের কোন অংশটুকে হেডার বলা হয় এবং কোন অংশটুকে ফুটার বলা হয় এবং কোথায় পেজ নাম্বার ব্যবহার করা যায়। আমরা এই উপরের অংশটুকে বলা হয় হেডার। আমরা যদি এখানে একটা ক্লিক করি, এখানে অপশন পাবো হেডার ফ্রম টপ। তবে যদি আমরা কতটুকু জায়গা ছাড়তে চাই, আমরা ইচ্ছা করলে এখানে জায়গা কম বেশি করে নিতে পারবো। এখানে আমরা কম বেশি করে নিতে পারি হেডারের জায়গা অংশ। আমরা ইচ্ছা করলে এখানে কম বেশি করে নিতে পারি। এখন আবার ফুটারের জায়গাটুকু আমরা কম বেশি করে নিতে পারি। আমরা এখন হেডারে ফুটারে যদি আমরা কোনো কাজ করতে চাই, তাহলে ক্লোজ হেডার ফুটারে আমরা এখন ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখন হেডারে কাজ করব। এই জন্য আমাকে প্রথমে আমি আপনাকে দেখে দিব যে কীভাবে যে হেডার কাজ করা হয়। হেডার কাজ করার জন্য আমরা পেজটাকে ওপেন করে চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে গিয়ে ক্লিক করব। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর আমরা চলে যাব হেডারে। হেডারে গিয়ে নিচে একটি তীর চিহ্ন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো ডেমো দেখতে পাবো। যেমন এখানে অনেকগুলো ডেমো রয়েছে। ডেমোতে আমার পছন্দ অনুযায়ী আমরা একটা ডেমো নিয়ে নিব। আমরা প্রথম ডেমোতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমার যেহেতু 5টি পেজ রয়েছে, আমি একটি পেজে হেডারে আমি আমার কোম্পানির নাম বা আমার প্রতিষ্ঠানের নাম টাইপ করে দিব। আমি এখন যদি এই লেখাটিকে আরও ফন্ট সাইজ বড় করতে চাই, তাহলে প্রথমে মাউসটি ধরে ডান পাশে ড্রাগ করব। ড্রাগ করে হোমে চলে যাব। হোমে গিয়ে আমরা ইচ্ছা করলে এখান থেকেও ফন্টটি বড় করতে পারি, অথবা এই জায়গা থেকেও আমরা ফন্টটি বড় করতে পারি। এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হেডারে প্রত্যেকটা পেজে যে আমার কবির আইটি একাডেমিটি টাইপ হয়েছে কিনা আমরা এখন দেখে নিব। আমরা প্রত্যেকটি পেজে যাব। প্রথম পেজ, দ্বিতীয় পেজে গিয়ে দেখি এই কবির আইটি একাডেমি, তৃতীয় পেজে, চতুর্থ পেজ, এভাবে প্রতিটা পেজে আর টাইপ করা লাগেনি। এটা হচ্ছে হেডারের কাজ। হেডারে আমরা একটি ডেমো দেখেছি। এখন আমরা যদি আরেকটি ডেমো ব্যবহার করতে চাই, আবার এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা সিলেক্ট করে মাউস দিয়ে ড্রাগ করে সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করলে কবির আইটি একাডেমি টাইপ করা লেখাটি চলে যাবে। অথবা আমরা হেডারে গিয়ে নিচে তীরে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে নিচে একটা অপশন রয়েছে রিমুভ হেডার। রিমুভ হেডারে ক্লিক করলে আমার প্রত্যেকটা পেজে যে কবির আইটি একাডেমি টাইপ করেছিলাম, আমি রিমুভ করার সঙ্গে সঙ্গে প্রতিটা পেজ থেকে আমার হেডার লেখাটি লেখাটি চলে যাবে। এখন আমরা দেখব যে ফুটার কিভাবে কাজ করা হয়, পেজের ফুটার নিচের অংশ কিভাবে কাজ করা হয়। আমরা এজন্য আমরা পেজ নিয়ে নিব। পেজ নিয়ে এই নিচের অংশটিকে বলা হয় ফুটার। ফুটারে আমরা অনেক সময় অনেক কিছু বানিয়ে লিখি, অথবা অনেক কিছু লিখি বা পেজ নাম্বার দিয়ে থাকি। বা এখন আমরা যদি এখানে ফুটারে যে কোনো শব্দ লিখতে চাই বা ওয়ার্ড লিখতে চাই, এখন আবার চলে যাব ইনসার্ট মেনুতে গিয়ে এখন ফুটারে ক্লিক করব। ফুটারে গিয়ে দেখব অনেকগুলো ডেমো রয়েছে। আমার পছন্দ অনুযায়ী একটি ডেমো নিয়ে নেব। আমি এখানে প্রথমতে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এখানে লিখি, যেমন আমার নাম লিখব বা কোম্পানির নাম লিখব, যেমন লিখবো। লেখার পর আমার সেমভাবে যদি আমি বড় ছোটো করতে চাই, সিলেক্ট করে হোমে গিয়ে ফন্টের সাইজটি বড় করে নিব। এখন আমি এখানে অন্য জায়গায় গিয়ে ক্লিক করব, অথবা ক্লোজ হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলে আমার এই জায়গা থেকে আমি চলে যেতে পারবো। আমি এখন এখানে যদি ডাবল ক্লিক করি পেজে তাও হবে, অথবা আমি যদি ক্লোজ হেডার অ্যান্ড ফুটারে গিয়ে ক্লিক করি, তাহলে আমার হেডার লেখাটি যে ছিল যে এমডি হুমায়ুন কবির লেখাটি প্রতিটি পেজে ফোল্ডার আকারে রয়েছে। আমরা দেখে নিব প্রতিটি পেজে রয়েছে কিনা। হ্যাঁ, প্রতিটি পেজে ফুটার আকারে প্রতিটি পেজে আমার নামটি রয়েছে। এভাবে আমরা আমার নাম প্লাস আপনি যে কোনো প্রয়োজন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ফুটারের কাজ। আমরা ফুটারের কাজটি দেখে নিলাম। এখন ফুটারের কাজটি যদি রিমুভ করতে চাই, আমরা ডাবল ক্লিক করব, করে আমরা ফুটারে গিয়ে যাব। ফুটারে গিয়ে আমরা রিমুভ ফুটারে ক্লিক করলে প্রতিটা পেজে যে ফুটারে যে আমরা ওয়ার্ডটি ব্যবহার করেছিলাম, এখন রিমুভ ক্লিক করলে প্রতিটি পেজের ফুটারের অংশ চলে যাবে। এখন আমরা দেখে নেব যে প্রতিটি পেজে পেজ নাম্বার কীভাবে দিতে হয়। প্রতিটি পেজে যদি আমরা অনেক সময় অনেক বড় কাজ করে থাকি, যেমন 300, 400, 500 পেজ নিয়ে কাজ করে থাকি, প্রতিটি পেজে গিয়ে নাম্বার দিতে অনেক বিরক্তিকর লাগে। আমরা যদি পেজ নাম্বার ব্যবহার করে থাকি, তাহলে আমাদের
অল্প সময় অতি দ্রুত আমরা রেজাল্ট বের করতে পারি। আমরা ইনসার্ট মেনুতে চলে যাব। ইনসার্ট মেনুতে চলে যাব পেজ নাম্বার। পেজ নাম্বারের নিচে একটি অ্যারো রয়েছে, অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে টপ অফ পেজ নাম্বার। এখানে ক্লিক করার পর মানে আমার পেজের উপরের অংশ যদি আমি পেজ নাম্বার দিতে চাই, এখন আমার ডেমো দেখাচ্ছে। ডেমোটা হচ্ছে এরকম যে আমার পেজ নাম্বারটাকে আমি বামে দিব, না মাঝামাঝি দিব, না ডানে দিব, না আমি কোন স্টাইলে দিব। আমি এখানে অনেকগুলো ডেমো রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী একটি ডেমো নিয়ে নেবেন। আমি প্রথম ডেমোটি অথবা মাঝখানে ডেমোটি নিয়ে নেব। যে আমি এখানে এই ডেমোতে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখে নেব যে আমার প্রতিটা পেজে, যেহেতু আমার 5টি পেজ রয়েছে, প্রথম পেজে 1, দ্বিতীয় পেজে 2, এভাবে প্রতিটি পেজে আর আমার পেজ নাম্বার লেখা লাগেনি, 4, 5 এভাবে। এখন আমি যদি এই জায়গা থেকে বের হতে চাই, অবশ্যই এখানে ডাবল ক্লিক করতে হবে অথবা ক্লোজ হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে নিব। ক্লিক করার পর দেখে নিব যে প্রতিটি পেজে যে আমার নাম্বারটি রয়েছে কিনা। হেডারে যে প্রতি পেজে আমার নাম্বারটি রয়েছে, উপরের অংশ। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।